এক আল্লাহওয়ালা বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি যিনি শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকতেন, আল্লাহর ভয় করতেন। তিনি কিন্তু কি করতেন? নদীর তীরে বসে আছেন। বন্ধুগণ, বাবাজি আমার, একবার বাদশাহ হারুন আল রশিদ আর বিবি জুবাইদা ওই রাস্তা দিয়ে চলে যায়। বাহলুল দানা কি করেন? ছোট ছোট করে ঘর তৈরি করেছেন। এই ঘরটা দেখেন, ওই ঘরটা দেখেন, মাটির ঘর তৈরি করেছে। বাচ্চারা যেমন খেলাধুলা করে না, এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি, মোর বাড়িতে কুটুম হয়, তোর বাড়ি মে কুটুম যা করে কি করে না, ঠিক এরকম ঘর তৈরি করলেন। ও বাবা, যখন ঘর তৈরি করলেন, হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। বাদশাহ হারুন আল রশিদ বলেন, এ বাহলুল क्या कर रहे हो, बैठ बैठ के क्या कर रहे हो? উনি বললেন, मैं जन्नत का महल बना रहा हूं, আমি জান্নাতের ঘর বানাচ্ছি, জান্নাতের ঘর তৈরি করছি। উনি হাসলেন, কিন্তু মায়েদের মন বড় কোমল হয়, মায়েদের মন বড় ঠান্ডা হয়, হয় কি হয় না বলুন? দুই একটা আছে ঝগড়া নেই, বাকিগুলো ঠিকই আছে। এদেরকে খারাপও বলতে পারবো না, কারণ এদের মতো মায়ের পেট থেকে আমার রাসূলে পাক জন্ম নিয়েছেন। জোরে বলুন। এদের মতো মায়ের পেট থেকে আমার গৌসে আজম জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর মখদুমে পাক জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর আশরাফুল আউলিয়া জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি। নিনাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মায়ের মন বড় ঠান্ডা, মায়ের মনটা বড় কোমল। ওই সময় বলতে লাগলেন, বিবি জুবাইদা বলে, ওরে বাহলুল क्या बेचोगे? बोले हाँ बेचेंगे। बोले क्या कीमत है? বলতে লাগলেন, কেউ বলেছেন 10টা দিনার, কেউ বলছে 10টা দিরহাম। চাই দিরহাম হোক আর দিনার হোক, দিনার বলা হয় সোনাকে আর দিরহাম বলা হয় রূপাকে। 10টা দিরহাম দিয়ে তিনি কি করলেন? ও মুসলমান, খরিদ করে নিলেন ওই জান্নাতের ঘরটাকে। বাদশাহ হারুন আল রশিদ বললেন, তুমি এটা কি বাচ্চা খেলার, বাচ্চার মতো খেল পেয়েছো? দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাত বিক্রি করতে পারে না। দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাতে কেউ কোনোদিন জান্নাত, দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাত বেচতে পারে না। এটা কেমন কথা? তাচ্ছিল্য মনে হলো। চলে গেলেন বাড়িতে। হ্যাঁ মুসলমান, বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলায় বাদশা ছিলেন, কিন্তু এক ওয়াক্তের নামাজকে কাজা করতেন না। এক ওয়াক্তের নামাজ কাজা হতো না, নামাজ পড়তেন বাদশা। আর আমরা যদি আজকে খালি মনে কিছু নেবেন না, ডোন্ট মাইন্ড, যদি পয়সাওয়ালা হয়ে যায় নামাজের খেয়াল নাই, যদি প্রধান হয়ে যায় নামাজের খেয়াল নাই, যদি মন্ত্রী হয়ে যায় নিজেকে ভাবি আমি স্বর্গটা পেয়ে গেলাম। রে মুসলমান, বাদশার সমস্ত বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না। আপনারা সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন? আর একটু আস্তে বলুন, আরো আস্তে। হ্যাঁ, উল্টি হি চাল চলতে হ্যায়। বন্ধুগণ, বাবাজি আমার, বাড়িতে এলেন এশার নামাজের পরে। বাদশাহ হারুন আল রশিদ ঘুমিয়ে গেলেন, বিবি জুবাইদা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে বাবা যান, ঠিক ওই সময় কি হতে চলেছে? উনি দেখছেন, স্বপ্ন যোগে দেখতে পায় তিনি গিয়ে জান্নাতে ঘোরাফেরা করছে। রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখেন। আচ্ছা, অনেক সময় স্বপ্ন যোগে দেখছেন না আপনি কলকাতা ঘুরছেন, অনেক সময় দিনের বেলায় গেছেন আপনি রায়গঞ্জে কোর্টে, তো স্বপ্ন যোগে দেখছেন কোর্টে ঘুরছেন, আছে না? একবার আমার কথা বলছি, আমার কি যেন করতে করতে স্বপ্ন যোগে
না এরকম আমি কাকে যেন একটা ঘুষা দিচ্ছি স্বপ্নে, আর ধারাম করে খালি দেওয়ালটা, তুমি স্বপ্ন দেখেছিল রে, বুঝলে? আচ্ছা ये बात है। বাদশাহ হারুন আল রশিদ তিনি কি করলেন, স্বপ্ন যোগে দেখছে তিনি জান্নাতে ঘোরাফেরা করছে, জান্নাতে ঘোরাফেরা দেখতে পেয়ে তিনি কি করলেন, আল্লাহুস সামাদ, ঠিক ওই জায়গাতে গিয়ে তিনি এমন জায়গাতে গিয়ে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন, দেখতে পায় একটা জান্নাতের গেটে লেখা আছে জুবাইদার নাম, তেনার স্ত্রীর নাম, জোরে বলুন না কার নাম, তেনার স্ত্রীর নাম লেখা আছে। যেমনি দেখতে পেলেন তেনার স্ত্রীর নাম, তিনি সেই জান্নাতের ঘরের ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা বলে না না না, এটা জুবাইদার জন্য, জুবাইদা দিনের বেলায় জান্নাত খরিদ করেছে। ভেঙে গেল ঘুম, ঘুম ভেঙে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফজরের নামাজ আদা করার পরে তিনি বের হলেন, চলো চলো গিয়ে দেখি না ওই ফকির কোথায় আছে, বেহলুল দানা কোথায় আছে, আল্লাহওয়ালা কোথায় আছে, যিনি শয়নে স্বপনে গোপনে আল্লাহকে ডাকে। তিনি এবার খোঁজ করতে লাগলেন, দেখেন ঠিক ওই জায়গাতে। তারপরের দিন আবার ঘর বানাচ্ছে, গিয়ে বলেন বেহলুল क्या कर रहे हो, बोले मैं जन्नत का महल बना रहा हूं। जोड़े बोला जावे कि जावे ना, जन्नत का महल बना रहा हूं। जेमनी बोलें भाईजान, संगे संगे बोलें क्या बेचोगे, बोले हाँ बेचेंगे। बोले क्या कीमत, बोले आधी सल्तनत, बोले और देखता राज्य हमार जन्नत नीते गेली। बोले बेहलुल গতকালকে তুমি এই জান্নাতকে আমার স্ত্রীর কাছে বিক্রি করলে মাত্র 10টা দিরহাম দিয়ে, আর আজকে তুমি আমাকে বলছো অর্ধেকটা রাজ্য চাই, কারণটা কি? বলতে লাগলেন ওরে ওরে বাদশাহ হারুন আল রশিদ, তুমি জানো না তোমার স্ত্রী না দেখে আমার কথায় বিশ্বাস করে আগের দিন জান্নাতকে নিয়ে নিয়েছে, তার জন্য দাম কম, কিন্তু তুমি জান্নাতকে দেখার পরে আজকে তুমি জান্নাতকে খরিদ করতে এসেছো। উনি না দেখে নিয়েছেন, তুমি দেখার পরে এসেছো, এই জন্য তোমার দাম বেশি। বুঝতে কি পারলাম মুসলমান, আল্লাহ ওয়ালাদের ব্যাপার আলাদা, আল্লাহ ওয়ালাদের সম্মান আলাদা। বেরাদার গো, আল্লাহ ওয়ালারা যদি চায় আপনাকে যেটাই দোয়া করবে সেটাই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ ইনার মাকে জান্নাত দিয়ে দাও, ইনার মাকে। হ্যাঁ, তবে পীরের মতো হতে হবে, পীরের মতো হতে হবে। পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। ফের একটা কথা এটাও বলে দিই, পীরের জন্য মুরগা মুসাল্লাম খুব করলাম, কিন্তু নিজের মাকে এক ওয়াক্তের খাবার দিলাম না। নিজের বাবা ভিক্ষা করে বেড়াই, আপনার পীর মানা ব্যর্থ চলে যাবে, বৃথা হয়ে যাবে। আপনার পীর মানার না মানা সমান, কারণ আপনার জন্য আমার জন্য অরিজিনাল পীর যদি বলেন নিজের মা এবং বাবা, জোরে বলা যাবে না। হাতগুলো উঠা বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। হাত অনেকে উঠাচ্ছেন না, লজ্জা লাগছে? কোন হাগরু প্রধানের জন্য যে হাত উঠাচ্ছেন, আমার মাথাগুলো লাগবে মরিচের গুঁড়ার মতো। যে পেশাব করে জল নেয় না, এটা পাটের নেতা, তার জন্য আমরা খুব চিল্লাই। আর আমার রাসূলুল্লাহর জন্য হাত উঠাতে বলছি, ই করছেন কেন? উঠান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না, ইয়া রাসূলুল্লাহ। বড় ভালো লাগছে মাহফিলটা, কি দুহাই লাগে আপনাদের, আল্লাহ রাসূলের যাবেন না, হুজুর এখনই চলে আসবেন। খুব গভীর মনোযোগ।
তো আপনার জন্য আমার জন্য অরিজিনাল পীর কে? তারপরে আপনি বাপ মার পরে যে কোনো আল্লাহর ওলির খাতির করবেন, তাওয়াজ্জা করবেন, মুসলমান ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। একটা কথা বলেন, আমার পীর আমার জন্য দোয়া করলে সেটা কবুল হতেও পারে, না হতে পারে, তবে কনফিডেন্স হবে দোয়া কবুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা বাবা যদি সন্তান সন্ততির নামে দোয়া করে দেয়, ওই দোয়াটা তীরের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল। এক নম্বর হলেন মার বাবা, দ্বিতীয় নম্বর হলেন মাজলুম, তৃতীয় নম্বর হলেন আপনার মুসাফির। আপনাদেরকে আমি বলতে চাই, বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি একবার কবরস্থানে বসে আছেন। কবরস্থান এই কবরস্থান একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা। কবর একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা। মুসলমান এই কবরস্থানের পাশে গিয়ে বসে আছেন, আর হঠাৎ করে বাদশাহ হারুন আল রশিদ গিয়ে বলেন, ও হারুন আল রশিদ। তিনি গিয়ে বলেন, বাদশাহ হারুন আল রশিদ বাহলুল দানাকে গিয়ে বলেন, বাহলুল ইয়া बैठ के क्या कर रहे हो, क्या काम कर रहे हो बोलो। उन्हें बोलें, बोले কিছুই বললেন না। बोले क्या मांगते हो मुझसे मांगो ना, मैं तुमको देने के लिए तैयार हूँ। যেমনি বললেন, বলে আমি তিনটা জিনিস চাই, তিনটা জিনিস। বলে তিনটা কি জিনিস বলো। বলে এক নম্বর, তুমি কি আমাকে তিনটা জিনিস দিতে পারবে। বলে হ্যাঁ দিতে পারবো। তুমি চেয়ে তো দেখো। আল্লাহ ওয়ালা মানুষ বাহলুল দানা বলেন, বাদশা রে আমার মনে হয় তুমি দিতে পারবে না। বলে হ্যাঁ দিয়ে দিবা। বলে চেয়ে তো দেখো। উনি বললেন, আরে বাদশাহ হারুন আল রশিদ, আমার হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও, আমার বয়সটাকে বাড়িয়ে দাও। আমি তোমার কাছে এটাই চাই। দিতে পারবে কেউ বয়স? পারবে? বয়স কোনদিন কেউ বাড়াতে পারবে না। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। বন্ধুগণ বাবাজি আমার, দ্বিতীয় নম্বর বলেন, বলো দ্বিতীয় নম্বর কোন জিনিসটা চাও। বলে প্রথমটার আগে উত্তর দাও। দিতে পারবে কি? বলে না না না, হায়াত আমি দিতে পারবো না। বাদশাহ হারুন আল রশিদ ঝরঝর করে কান্না শুরু করলেন। চোখের জল গড়ে যায়, চোখের জল ঝরঝর করে পড়ে যায়, চোখ দুটো লাল হয়ে গেল। আর পায়ে পড়ে বলে, ওরে বাহলুল, আমি তোমাকে একটা ছোট্টখাটো ফকির মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত বড় আল্লাহওয়ালা, তুমি যে শয়নে স্বপ্নে আল্লাহকে ডাকো, আল্লাহর ভয়ে কাঁদো, এই জন্য আমি তোমার নিকটে আজকে দণ্ডায়মান। আমি বাদশা হতে পারি, আমি দুনিয়ার বাদশা হতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে এত বড় বানিয়েছে আমি জানি না। বলে দ্বিতীয় নম্বরটা বলো তো। বলে দ্বিতীয় নম্বরটা হলো এই, যেদিন হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আমার জানখানা কবজ করতে আসবে, আমি চাই আমার সেই দিন তুমি তাকে বাধা দিয়ে দিও যেন আমার জানটা কবজ না করে। বলে এটাও পারবো না, এটাও পারবো না। তাহলে পারবে কি? তোমার মত নেরেট মূর্খ আর কেউ নাই। বলে আমি পারবো না, তবে তৃতীয় নম্বর কথাটা বলো। বাহলুল দানা বলেছিলেন, ওগো বাদশাহ, আমি তৃতীয় নম্বর জিনিসটা চাই, যেদিন রোজে কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবার হবে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, কেউ কারো হবে না। যেদিন আল্লাহ আমার হিসাবটা নেবে রে, ওরে বাদশাহ, আমি চাই আমার পরিবর্তে আমার হিসাবটা তুমি দিয়ে দিও। বলে এটাও আমি পারবো না। বলে তাহলে তোমার মতো অজ্ঞ মানুষ আবার বাদশা হয় কেমন করে বলো। উনি বললেন, আমি দুনিয়ার এইরকম বাদশাকে মানি না, আমার বাদশা কামুল হাকিমিন, তিনি হলেন রব্বুল আলামিন। এই ওলি সাহেব এখানে বসে আছেন, মনে কিছু নেবেন না, ডন্ট মাইন্ড। একটা সুন্দর
মেয়ে একটা সুন্দর মহিলা এই দিক থেকে চলে যায়, আর এই মৌলভী সাহেব যদি টকটকি লাগে তার দিকে তাকিয়ে থাকে, আপনারা বলবেন এই মৌলভী সাহেবের নজরটা বড় খারাপ, বলবেন কিনা? এই মৌলভী সাহেবের নজর ঠিক নাই, এই মৌলভী সাহেব একটা ফালতু লোক, এই মৌলভী সাহেবের নজর ঠিক নাই, এই মৌলভী সাহেব হলো একটা ফালতু লোক, ফালতু লোক। বন্ধুগণ, বাবাজি আমার, মৌলভী সাহেবকে বলবেন এই মৌলভী সাহেবের নজর খারাপ, কিন্তু আল্লাহ ওয়ালাদের ব্যাপারটা না, এক আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে চলে যায়, একটা সুন্দর রমণী পর্দাধারিণী মা, চেহারাটা শুধু দেখতে পাওয়া যায়, তার চেহারার দিকে টুকটুকি লাগিয়ে একজন আল্লাহ ওয়ালা দেখে আছেন, চোখের জল ঝরতে আছে, চোখের জল গড়াতে আছে। লোকেরা এসে বলেন হুজুর, আপনার কাছে আমরা মুরিদ হয়েছি, আপনার কাছে বায়াত হয়েছে, আপনার কাছে বিক্রি হয়েছে, কিন্তু আপনি এমন করে একটা মেয়ের দিকে তাকাতে পারেন না, আপনার কি নজর খারাপ হয়ে গেল? আল্লাহর ওলির কান্না বেড়ে গেল, এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না, কেঁদে যায়। অনেক সময় দেখবেন চোখের জল বের হয় কিন্তু মুখ থেকে কথা বের হয় না, এরকম হয় কি হয় না? শুধু অষ্ট দুটো হিলে যায়। মুসলমান আল্লাহ ওয়ালাদের ব্যাপারে শয়নে স্বপনে আল্লাহকে ডেকেছি, তিনার নিয়ত আলাদা, কিন্তু আমরা ভেবে নিয়েছি আলাদা। এত কেঁদে যায়, শেষ মুহূর্তে বললেন বাবারা, বাবারা তোমরা আমাকে ভুল ভেবো না, তোমরা আমাকে ভুল বুঝো না। বলে কেন বলুন তো? বলে বাবা, আমি মেয়েটার দিকে এই জন্য তাকিয়ে আছি, আল্লাহর একটা মখলুক, একটা মেয়ের যদি চেহারা এত সুন্দর হতে পারে, তাহলে আমার আল্লাহ কত না সুন্দর রয়েছে। জোরে বলা যাবে? কি বুঝতে পারলাম? উনি বোঝাতে এটাই চাইলেন, আল্লাহর মখলুক যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ আমার কত সুন্দর। আল্লাহর ইবাদত আমরা কেন করি না? আল্লাহর বন্দেগী আমরা কেন করি না? আল্লাহকে আমরা কেন ডাকি না? আল্লাহকে যদি প্রাণ ভরে ডেকেনি, বান্দারে আমি এই মৌলভী সাহেবের বাড়িতে একদিন, দুই দিন, তিন দিন, পুরানা একটা গজল শুনেন, দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে সুখে জানে না, দুঃখ না পেলে দুঃখীর মর্ম কেউ বুঝতে তো আর পারে না, দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে সুখী জানে না। একটা কথা মনে রাখবেন মুসলমান, আল্লাহ ওয়ালাদের জ্ঞান ধারণা চেতনা আলাদা, আমরা সেটা বুঝতে পারি না। আপনাদেরকে বেশি দূরে নিয়ে যাব না, 2 দিন আগে আমরা জুলুসটা নিয়ে গেলাম কমলাবাড়িতে, গেলাম না? জুলুসে আমরা গেলাম, কিন্তু কিছু কিছু বদ অভ্যাস দেখলাম ভাইরে, ডিজে নেন চলে গেলে বায় কমরটা হিলা বায় গে, এটা ফের কোন অভ্যাস গে? কিসের জন্য আপনি যাচ্ছেন? আপনি যাচ্ছেন সওয়াব কামার জন্য, আপনি যাচ্ছেন ঈদ মিলাদুন নবী মানাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু কমর হিলা চলবে না, ড্যান্স লাগা চলবে না, ডিজে নিয়ে যাওয়া চলবে না। এখানে যেমন আমরা বলছি নাচছি, কি সবাই তো বসে আছি। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ সংবিধান, আপনি যদি ইসলামের ঢাঁচাতে চলেন, আপনাকে কারো কাছে দ্বারস্থ হতে হবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে গোটা বিশ্বটা দান করে দিবি, কিন্তু আমরা সেটা করি? ডিজে নিয়ে গেলাম আর এমন এমন কাজ করছি, অপকর্ম করছি, সেটা শরীয়তে জায়েজ নয়। অতিরঞ্জিত কোন জিনিস ভালো নয়। যদি আমরা বেশি এরকম কাজ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এটার জন্য যাররা যাররা হিসাব দিতে হবে। নাচা যাবে না, কুদ্দানো যাবে না। আপনি নম্র ভদ্রভাবে জুলুসে মুহাম্মদীতে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, ইসলামিক স্লোগান দিয়ে চলুন। কারো দিকে
সেদিক তাকাবেন না, আর আপনি নিজের মাথাটা নিচু করে নিজের রাস্তায় গন্তব্য স্থানে চলে যাবেন। এটাই হবে আপনাদের জন্য মঙ্গলময়। মুসলমান শুনুন, আপনাকে আগে নিয়ে যায় আল্লাহওয়ালা কাকে বলা হয়। আল্লাহওয়ালাদের ব্যাপার না বললে পারি না। বাদশা আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা কোরআনে আয়াত। যখন তিনি দেখলেন আল্লাহ ওয়ালিরা, যারা আল্লাহওয়ালা ওলি সম্পর্কে গবেষণা করতে করতে যখন শহীদ সম্পর্কে পেলেন, তিনি ভাবলেন তাহলে কবরের ভিতরে এরা জিন্দা, এদেরকে একটু সালাম করা যাক। সালাম করতে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। তিনবার সালাম জানালেন, উত্তর নাই। বলে এখানে কোনো পীরের মাজার নাই, মাজারটা ভেঙে দাও। একবার নয়, একটা মাজার নয়, দুইটা মাজার নয়, তিনটা মাজার নয়, এক এক করে বন্ধু 360 খানা মাজারকে তিনি ভেঙে দিয়েছিলেন। কয়খানা মাজার? 360 কিংবা 65 মাজারকে ভেঙে দিলেন। এটা না এই মুখে করা যাবে না ভাই, যোগে না গেলে লোকটা আমি এটা করে দেন না। টানক টানক এনে মড়া গেল ওই আধা মড়া গেল। হ্যাঁ বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ। যখন আমার খাজার দরবারে গেলেন, খাজা হিন্দুস্তানের রাজা, যার তুলনা দেওয়া যায় না, আমার খাজার দরবারে আওরঙ্গজেব আলমগীর গিয়ে বলেন আসসালামু আলাইকুম। তিনবার সালাম জানালেন। মৌলানা রফিক আলম না क्या? मौलाना रफी ना क्या? मौलाना साहब इधर आइए, कोई भी मौलवी हो इधर आइए ऊपर। বন্ধুগণ, বাবাজি আমার, তিনবার সালাম দিলেন উত্তর, দুবার সালাম দিলেন উত্তর পেলেন না। যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আমার খাজা, একটু ধ্যান দিয়ে শুনবেন, আমার খাজা কবরের ভিতর থেকে, মাজারের ভিতর থেকে বলে ওয়ালাইকুমুস সালাম ইয়া আওরঙ্গজেব। জোরে বলবেন না? কোত্থেকে উত্তর আসলো? মাটির ভিতর থেকে। প্রশ্ন জেগে গেল বাদশা আওরঙ্গজেবের, এতগুলো মাজার ভেঙে দিলাম, তিনবার সালাম করলাম, উত্তর পেলাম না, কিন্তু ইনাকে যখন সালাম দিলাম দুইবার উত্তর পেলাম না, তৃতীয়বারের বেলায় উত্তর পেয়ে গেলাম। তাই আমি একবার প্রশ্ন করে দেখি না, নিশ্চয়ই উত্তরটা দিবেন। বন্ধুগণ, বাবাজি আমার, এবার তিনি কি করলেন? হুজুরকে বলেন, ওগো খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশা বলুন, আমি প্রথমবার সালাম করলাম, আপনি উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম করলাম, আপনি উত্তর দিলেন না। তৃতীয়বার যেমনি সালাম করলাম, আপনি আমাকে উত্তরটা দিয়ে দিলেন। দুইবার কেন দিলেন না? প্রথমবার কেন দিলেন না? দ্বিতীয়বার কেন দিলেন না? দয়া করে একবার বলুন না। ওই সময় আমার খাজা বলে, তুমি জানো না বাদশা, যখন তুমি প্রথমবার সালাম দিয়েছিলে, আমি মক্কাতুল মুকাররমার তাওয়াফ করছিলাম। জোরে বলবেন না? আমি মক্কাতে চলে গিয়েছিলাম, কাবার তাওয়াফ করছিলাম। কাবা আল্লাহুস সামাদ বলে। দ্বিতীয়বার আমি চিন্তা করলাম, কাবার বাবার নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার কি করলাম?
এই কাবার তাওয়াফ করার পরে আমি মদিনাতে চলে গেলাম। আর চিন্তা করলাম যিনি হলো কাবার বাবা, এই জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। কাবা দেখেছো কিন্তু কাবার অরিজিনাল মালিক কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি দ্বিতীয়বার কাবাতে চলে গিয়েছিলাম। কাবার দ্বিতীয়বার আমি মদিনাতে চলে গিয়েছিলাম। মদিনাতে গিয়ে আমার নবী পাকের রোজাতে গিয়ে বললাম, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। যখন পড়তে লাগলাম সুবহানাল্লাহ, ঠিক ওই সময় ওখান থেকে যখন তুমি তৃতীয়বার সালাম দিলে, আমি মক্কা এবং মদিনাকে সফর করার পরে আমি আজমিরের সরজমিন হিন্দুস্তানের ধরতিতে এসে তোমার সালামের উত্তর দিয়ে দিলাম। তাহলে আল্লাহর ওলিরা কোথায় কোথায় না যেতে পারে। আমার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কি বিশ্বাস জানেন? আমি আপনাকে বলতে এটাই চাই যে আমার আল্লাহর ওলিগণ, আমি তো এনার বিশ্বাস আছি যে আমার হুজুর আশরাফুল আউলিয়ার আওলাদ এসেছেন। জোরে বলুন না, হুজুর তাজুল আউলিয়ার আওলাদ এসেছেন। উনারা এখানে বিরাজমান আছেন। হুজুর আশরাফুল আউলিয়ার রূহানি শক্তি এখানে আপনাদের মাঝে বিরাজমান। জোরে বলা যাবে না? আর একটু জোরে হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ আওরঙ্গজেব কেমন ছিলেন জানেন? এত বড় বাদশাহ হয়ে তিনি কি করতেন? টুপি সেলাই করতেন। জোরে বলবেন না? কি করতেন? টুপি সেলাই করতেন। টুপি টুপি সেলাই করতে গিয়ে তেনার স্ত্রী বলছে, আমার স্বামী আমার সরতাজ একটা বাড়িতে ঝি রাখেন না। ঝি বুঝেন কি বুঝেন না? একটা ঝি রাখেন না। বলে ঝি রেখে কি হবে? কাজ করার লোক রাখে কি হবে? বলে কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা, তার বেতন দিব। তেনার স্ত্রী বলেছিলেন, এই রাজপ্রাসাদটা কার? এই রাজ্যটা কার? এই টাকাগুলো কার? এই পয়সাগুলো কার? তো তিনি বলেছিলেন, এই রাজ্যটা কার? বলে এটা আমাদের নয়, এটা জনগণের। জোরে বলুন না। কে বলেছিলেন? বাদশাহ আওরঙ্গজেব। বলে এটা আমার নয়, এটা জনগণের। আমার নয়, এটা জনগণের। যখন বললেন না, বলে আমরা কি খাই? বলে দেখছো, কখনো আমি কোরআন শরীফের জিল বাঁধি, কখনো টুপি সেলাই করি, এর মজুরি যেটা পাই সেটাই আমি খাই আর তোমাকে খাওয়াই। জোরে বলুন না। এরা ছিলেন বাদশাহ, এরা ছিলেন নেতা। তাই তো সরকার আলা হযরত বলেন, আওরঙ্গজেব বলে ছেড়ে দিও না, তিনাকে রহমাতুল্লাহ আলাইহি বলিও, কারণ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। খুব গভীর মনোযোগ। আচ্ছা, আপনারা পীরের মাজারে যান তো? আমার মনে হয় আজমিরে যাওয়ার জন্য অনেক লোক রেডি হয়েছে। আজমিরে যাবেন। আজমিরে যাওয়ার আগে এটা কি খেয়াল করেছেন আমি নামাজ পড়ি কি পড়ি না? কচ্ছে বাহাকু লন্ডে হেন হেন তো চালাকানা পাং। আজমির চলে গেলাম, নামাজ নাই, কি হবে? একটা মশলার কথা শুনুন, যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ আদা করবেন না, নফল ইবাদত যতই করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। এত সহজ। কাছে মৌলভী সাহেব আমি 4 বার আজমির গেলাম, 5 বার কি হল তোর? নামাজে নেই পড়িস কি হল? শুনেন, মাজারে গেলে দেখবেন অনেক ফকির বসে থাকে কিনা, কেউ ফের ভণ্ড থাকে, কিছু ভণ্ড। আমি কচুজা শরীফে যখন যাই তো আমাকে এখন চিনে নিয়েছে। প্রথম প্রথম যখন যাই তো এটা এত বড় কিনিলে জুন্ডা নাকি ভাই দেনা করে মপ পাতে দিলে तो कहे पैसा दे, मुझे मुख दे। कहे कैसा आदमी है? मुझे मैं ऐसे आदमी, हमको दीजिए, हम क्यों देंगे?
बोले अरे कहां से आया? मैं दुनिया से आया। अब बोलिए पैसा मैं दूंगा? मैं यहाँ लेने के लिए आया हूँ, देने के लिए नहीं। ये दरबार आलीशान है, बोलो ना। तो किचु किचु आछे ठगो ठगु ठगु আর কিছু অন্ধ বসে থাকে, অন্ধ। বাদশাহ অরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি খাজার দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, অন্ধ বসে আছে, টাকা চাইছে, পয়সা চাইছে, কিন্তু বলে দিলেন তোমরা অন্ধ কেন? কতদিন? বলে 10 বছর। কে বলে 20 বছর ধরে আছি। বলে তোমাদের চোখের জ্যোতি কেন নাই? অন্ধ কেন বলো? বলে আমরা অন্ধ এই জন্য ভিক্ষা করে খাই। উনি বললেন আমাকে চিনো? বলে না আপনাকে চিনি না। আপনি কে? বলে আমি এই ভারতবর্ষের একজন বাদশাহ, আমার নাম বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। বলে নাম তো শুনেছি, দেখি তো নাই। বলে শোনো আমি মাজারে যাচ্ছি, আর মাজার থেকে এসে যদি দেখি তোদের চোখ ভালো না হয় তোদের গর্দান কেটে দেব। তোর গর্দান খতম। ওনারা বলছেন কেন হুজুর? बोले तुमने इतने दिन पैसा ही मांगा है, खाजा से तुमने आंखों की रोशनी नहीं मांगा। अगर मांगता तो खाजा तुमको खुदा से दिलवा देता। बोलो ना, खाजा तुमको खुदा से दिलवा देता, रोशनी मिल जाती। इतने दिन से तुम पैसा ही मांगा है, ढंगी करते हो। मैं बादशाह हूं, मेरे ऊपर किसी की हुकूमत नहीं चलेगी। इस टाइम तुम्हारा गर्दन उड़ा दूंगा। যেমনি বললেন না তো ভয় ভীত হয়ে গেলেন। তখন ডাকছে আল্লাহ তোমার খাজার ওসিলায় আমাদের চোখের জ্যোতি দাও। আল্লাহ তোমার খাজার ওসিলায় আমাদের চোখের জ্যোতি দাও। বাদশাহ অরঙ্গজেব আজমিরে গিয়েছিলেন না, তো জুতোগুলো ওই দরজা থেকে, মেন গেট থেকে ভরে দিয়েছিলেন নিজের ঝোলাতে। জুতা পরে যাননি, চপ্পল পরে যাননি। কেন? বলছে আমার খাজা আওলাদে রাসূল। জোরে বলুন না। কোথায় তিনার কদম পড়েছে? আমার কদম ওই ওখানে পড়বে, এটা হতে পারে না। তাই তিনি কি করলেন? সুবহানাল্লাহ। আহা, এসে এমন দোয়া করলেন ওই ফকির। বন্ধুগণ বাবাজি আমার, ঠিক ওই সময় এমন দোয়া করলেন ফকিরেরা, খাজা তুমি আমাদেরকে রোশনি দিয়ে দাও আল্লাহর দয়ায়, নবীর সাদকায়। অরঙ্গজেব যখন ফেরত হয়ে আসলেন, দেখতে পাই মুসলমান, দেখতে পাই বন্ধুরে, কি দেখতে পাই? ওই জায়গাতে সমস্ত অন্ধদের চোখে জ্যোতি চলে এসেছে। তো চাওয়ার মতো চাইতে হবে, এমনি চাইলে হবে না। কিন্তু আমরা চাইতে জানি না। দাও না কেন আমার প্রাণের দয়াল আকাম, দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, দাও না কেন দেখা। দিবানি সে কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন আমি যে কে হারা গো নবী, দাও না কেন দেখা। জোরে বলা যাবে? হুজুরের সামনে আর বকিলি করিয়েন না, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের দয়াল আকা, দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, দাও না কেন দেখা। কত ভালোবেসেছিলেন হাবশী দেশের মানুষ, কত জ্বালা দিয়েছিলেন হয়ে যেতেন বেহুশ গো নবী, দাও না কেন দেখা। আমার প্রাণের দয়াল আকা, দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, দাও না কেন দেখা।